ভোটার তালিকা হালনাগাদে চারিত্রিক সনদের সংকট, অনিয়ম নাকি বিভ্রান্তি? বরগুনা জেলার আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে চারিত্রিক সনদের সংকট এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নতুন ভোটারদের মধ্যে অনেকেই মূল চারিত্রিক সনদ জমা দিতে পারেননি, ফলে তারা ফটোকপি জমা দিয়েই হালনাগাদ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে অনিয়ম ও বিভ্রান্তি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এই যে চেয়ারম্যানের পরিচয়পত্র, এটা নকল নকল বলতে ফটোকপি। আমার তো এই জায়গায় অরিজিনালটা থাকার কথা। পরিচয়পত্র সকাল থেকে 60টা আমি ফটোকপি করিয়ে আনিয়ে দিয়েছি। শুধু পরিচয়পত্রের অভাবের জন্য এই পাবলিক ভুগতে আছে। প্রথম রেসে 3 টাকা পিস, এখন নেয় 5 টাকা পিস। এক পিস ফটোকপি করতে 5 টাকা পিস নেয়। এমনকি মানুষ দাঁড়াই রয়েছে, পরিচয়পত্রের অভাবে কাজ চলে না, কি করুন। তাই তো সকাল থেকে দাঁড়ানিয়ে আছে, ভিতরে তো লোক ঢুকোই দিয়েছে, জায়গা জায়গা পরিচিত হেরাই নিজেরাই ঢুকোই দিয়েছে। আমরা তো পিছনে দাঁড়াইয়েই আছি। না, আমি পেয়েছি, ফটোকপি পেয়েছি। স্থানীয় তথ্য সংগ্রহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বেশিরভাগ নতুন ভোটার মূল চারিত্রিক সনদ জমা দিতে পারেননি। তবে কেন তারা তা জমা দিতে পারেননি সে বিষয়ে তিনি অবগত নন। পরিস্থিতির প্রেক্ষিতে ফটোকপির ভিত্তিতেই ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। আমরা তো এলাকায় ওদের বলছি যে আপনারা পরিচয়পত্র লাগবে, এখন তারা সংগ্রহ করতে পারে নাই। আজকে আসছে অনেকে দিতে পারে নাই। আবার এই মেম্বাররা যেমন দুলাল মেম্বার, এই বশির মেম্বার, এরা সংগ্রহ করিয়া কিছু দিয়েছে, আবার কিছু ফটো করিয়াও দিয়েছে, মেইনটা দিয়ে কিছু ফটো করিয়া আবার। অন্যদিকে স্থানীয় প্রতিনিধিরা দাবি করেন, চারিত্রিক সনদের ফটোকপির মাধ্যমে ভোটার নিবন্ধনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি একটি ষড়যন্ত্রমূলক প্রচারণা। যদিও অনেক ক্ষেত্রেই তারা সরাসরি উপস্থিত ছিলেন না, তথাপি চৌকিদার ও মেম্বারদের মাধ্যমে স্বাক্ষরিত চারিত্রিক বা নাগরিক সনদ পাঠানো হয়েছে বলে দাবি করেন। না, এটা সম্পূর্ণ ভুল ভিত্তিহীন। কারণ কালকে যাই হোক, ব্যাপার আমাদের কৃষি কাজ হালনাগাদ হয়েছে, তো এখন ওই জন্য আমরা খুব ব্যস্ত। যেহেতু শনিবার আমাদের অনেক কাজ গাড়ি ছিল, ঢাকায়, টিচার, বিভিন্ন জায়গায় আয়, আমি একটা করে সবজি দেয়, ওই সহকারী অফিস সহকারী আছে দেয়, আমরা দিই। এইভাবে দেখতে পাচ্ছি কালকে ওই পরিষদে যাইয়া আমি পরিচয়পত্র দস্তখত দিয়ে আমি রাখছি। সেইখানে দুলাল মেম্বার এবং 6 মেম্বার উপস্থিতিতে নিয়ম না থাকলেও, যেহেতু আমি এক্সিডেন্ট করতে চাইতে পারিনি, আমি ওরে ফোন দিয়ে বলছি আজকে তোমরা নিয়ে যাও, কোনো মানুষ যেন হয়রানি না হয়। ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় সঠিক ও প্রয়োজনীয় নথি জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নথিপত্র ছাড়া নিবন্ধন করা হলে এতে জালিয়াতির আশঙ্কা দেখা দেয়। সরকারি নিয়ম অনুযায়ী নতুন ভোটার নিবন্ধনের জন্য অনলাইন জন্ম সনদ ও জেএসসি বা এসএসসি বা সমমান পরীক্ষা পাশের সনদের ফটোকপি জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু চারিত্রিক সনদের মূল কপি না থাকা ও শুধুমাত্র ফটোকপির মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা প্রশাসনিক ত্রুটি নাকি উদ্দেশ্যমূলক অনিয়ম তা খতিয়ে দেখা জরুরি।